মানুষ জায়গা কেনার জন্য সুদে টাকা লইয়া ঘর বাড়ি করে, ওই কবর ঘরের জন্য কারো চিন্তা নেই। কত ভয়ঙ্কর কবর জায়গা রে, যেখানে পাওয়ার শক্তি তোমার কুলাইব না। বাজানো ওই কবরে চিন্তা চেতনা যদি মানুষের অন্তরে থাকতো, জীবনে মানুষ পাপের কাজ করতো না। ওসমান জিল নুরাইন মদিনা সিয়ামে, মক্কা নয় মদিনা মসজিদে নববীতে গড়ায়া গড়ায়া কান্দে, নবী গো কেমনে গো আমি কবরে থাকবো, যেখানে আমার আলো যাবে না, বাতি যাবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, উসমান কেন তুমি কবরের ভয় করো, চিন্তা করো, আমি নবী তোমার কবরের সব দেখতেছি, তোমার কবরে কোনো আযাব হবে না। নামাজের জন্য আযাব হবে, প্রস্রাব করে পানি খরচ করলেন না, ওখানে আযাব হবে। ৯৯টা সাপ আপনার জন্য পাঠাইবে। জীবনে কোনোদিন গরু ছাগলের পালছেন, যাকাত দেয় নাই, ফেতরা দেন নাই, লক্ষ্য করবেন ওই গরু ছাগলগুলা শক্তিশালী হইয়া যাবে, বিশাল হিংস্র মতন হইয়া যাবে, আল্লাহ বানায়া দিবে। আর যেই মুখ দিয়া তার দুধ খেয়েছেন, তারে দিয়া ইনকাম করেছেন, ওই ইনকামের জন্য আল্লাহ তারে পাওয়ার শক্তি দিলে আপনার মুখের মধ্যে, গরু হোক ছাগল হোক বকরি হোক যেটা হোক না কেন, আপনার মুখের মধ্যে এমন জোরে লাত্তি মারবে, আপনার মুখ ফাটিয়া রক্ত বাগির হবে। কিন্তু কবরে তো দ্বিতীয়বার মরণ নাই, শুধু শাস্তি আর শাস্তি, এইভাবে কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। আব্বারে উপায় নাই, জেলখানায় নিয়ে গেলে নিজের আত্মীয় স্বজনেরা জামিনের জন্য টাকা সংগ্রহ করে, হাওলাত করে, জায়গা বেচে বিক্রি কইরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, ওখানে তো কেহ নাই। এই জন্য তো নবী নবী করে আমরার মতো অপরাধী মিজানের ফল নাই উঠাই যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই। যদি নবী তোমার নিজ গুণে দয়া করো এই গোলাম রে, পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। আল্লাহর নবী জোরে জোরে মাশাআল্লাহ। আমরা গোলাম বলেন হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কোটে নবী সালান হইয়াছি। একটু আওয়াজ করে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ। এলাকাবাসী রে, আমি যে দিনে যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া। গ্রামবাসী রে, আমি যে দিনে যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া। ওরে সম্ভাবনে মুনাজাতে, সম্ভাবনে মুনাজাতে রাইকো শরণ কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে। বারাসান্দুরার মানুষ রে, আমি যে দিনে যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন পোশাকে সবাই সেদিন নিবে রে খুলিয়া। ওরে সাদা মার্কিন কাপড়ে তোমায়, সাদা মার্কিন কাপড়ে তোমায় দিবে রে পরাইয়া, আমার জায়গা হবে। আসেন আমার জ্ঞানী গুণী সন্নি ভাইয়ারা, কমিটির লোক একটু চার ব্যবস্থা করতে হবে, রংসা কড়া করি। আমার ভাই বাবারা, আল্লাহ যেন আমাদের আজকের এই সুন্নি কনফারেন্সকে সার্থক করে, সাফল্য করে, আমিন বলেন। আল্লাহ রাসূলের দয়া নিয়ে এই কোরআনে কাদিমের মধ্যে আল্লাহ অসংখ্য আয়াত দিলেন, আয়াত অসংখ্য, মাত্রা দিলেন, বাবারে শরীয়ত তরিকত হাকিকত, আল্লাহু আকবার। চার ভাগে ভাগ করলেন, লৌহে মাহফুজের কোরআন আমি বুকে নিলাম, গুনাহ হবে নি? কি হবে? সওয়াব হবে। চুমা খেলাম, গুনাহ হবে না সওয়াব হবে? মাথায় লইলে গুনাহ হবে না সওয়াব হবে?
বুঝা নেন, এইটার জন্য কোনো দলিল লাগবনি। তাহলে কোরআন যেরকম সুমা দিতে দলিল লাগে না, বুকে লইতে দলিল লাগে না, রসুলের নাম শুনে সুমা দিতে দলিলের দরকার নাই। আমরা রসুলের নাম শুনে চুমা খাইলে এক জাতের কলিজায় আঘাত লাগে, কথা কোন ঢাকা। ও কবরবাসীরা খুব খেয়াল করেন, কবরে যাত্রীরা, আমি জালালি বানায়া কই না, কোরআন যদি কেউ স্বপ্ন দেখে সওয়াব হবে। জাহান্নামের ডিগলার কেউ হারাম ডিগলার দিতে পারবে না, দেখলে সওয়াব হবে। খুব খেয়াল, মক্কা শরীফ দেখলেন সওয়াব হবে, জাহান্নামের আমি ডিগলার কেউ দিতে পারবে না। প্রত্যেক মাহফিলে আমি ভূমিকার মধ্যে কথাটা রাখি, কেন জানেন? এটা খুব দামি কথা। নামাজ পড়লেন, সেজদার মধ্যে গেলেন, আপনি স্বপ্ন দেখলেন সওয়াব হবে। লেকিন আল্লাহর হাবিব রে কোন জাহান্নামী যদি একবার স্বপ্ন দেখে, তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। নারাই তাকবীর, নারাই রিসালাত। ফিসাব হুজুরের আগমন, ফিসাব হুজুরের আগমন, সভাপতির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, বারোসান্দুরার পক্ষ থেকে, মাধবপুরের পক্ষ থেকে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সভাপতির নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, বিশ্ববিদ্যালয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন চন্দ্রের পক্ষ থেকে সমাজবাসী আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, অযথা রাস্তা ভরা ঘোরা না করে সবাই প্যান্ডেলে চলে আসুন। আজকের দিনে সম্মানিত সভাপতি আওলাদ রাসূল পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা শাহ সৈয়দ আব্দুল ওয়াদুদ চিশতি আল কাদরি সাহেব, যে সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন, ওদেরকে মাহফিল কমিটির পক্ষ থেকে মোবারকবাদ। সকলে দুরূদ পান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি নবীর সনে প্রেমের ডোরে বান্দনা শয়নে স্বপনের দেখবা মদিনায় আল্লাহুম্মা। জামান ছেড়ে দেন। মুহাম্মাদ ওয়ালা ইয়ালে কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান দাইলে রে কাদবা হাসরে আল্লাহুম্মা। জোরে ওয়ালা আলি। শুকুর আল্লাহ ফাঁকের দরবারে, হুজুরকে পেয়ে আমি খুব অত্যন্ত খুশি, আনন্দ এই জন্যে, কারণ আল্লাহ ওলিদের ফয়েজ ও তাওয়াজ্জুহ পাইলে শরীর এমনি সুস্থ হয়ে যাবে, ঠিক কিনা? এটা আমাদের আকীদা, বিশ্বাস। অন্য কেউ মানক আর না মানক, ট্যাবলেটেরটা ওরা মানতে পারে, আমরা ট্যাবলেটেরটা মানি, আল্লাহ ওলিদেরটাও মানি।
ট্যাবলেট আল্লাহ বানাইছে না মানুষ বানাইছে, ওলি আল্লাহর পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? ওটার উপরে সন্দেহ রাখলে মনে করতে হবে ইমানে ভাইরাস আছে, ঠিক কিনা? তা আমরা আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, এরপরে একজাত মুসলমান মানতে কষ্ট হয়, ঠিক কিনা? ছেড়ে দিলাম, খুব খেয়াল করবেন, কবর জায়গাটা খুব ভয়ঙ্কর। কাদের জন্য জানতে হবে, মানতে হবে। এমন কোন বাহাদুর নাই যে হুজুর আমি কবরে যাব না, কবর হইতে হবে। কবরের পরে কত বছর পরে, কত দিনের পরে আল্লাহ কিয়ামত করবে এটা আল্লাহ ভালো জানে। তবে কিয়ামত যে হবে, কিয়ামতের পরে আল্লাহ আপনাকে আবার সিংহে ফু দিলে সবাই দৌড়াইতে দৌড়াইতে হাসর উঠবেন। এই মাঝখানের আলোচনাটুকু যতটুকু সম্ভব হয় আমি আপনাদের কাছে করি, ইনশাআল্লাহ বিদে হব। তবে অনুরোধ হচ্ছে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসতে হবে। আল্লাহ পাকের এই লোহে মাহফুজের কোরআন, এটা তো হলো বাবা কোরআনটা আল্লাহ রসুলের উপরে আল্লাহ নাজিল করেছেন। এই 30 পারা কোরআন আমরা মানি পড়ি। আল্লাহর হাবিব নিজেই প্র্যাকটিক্যাল কোরআন, সুবহানাল্লাহ। যেমন কোরআনের মধ্যে নামাজ শব্দটা নাই, সালাত শব্দটা আছে 82 জায়গায়, সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, এই সালাত শব্দ দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না, কারণ নামাজ সালাত দিয়ে সমাধা হয় নাই। বাকি সমাধা করার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রেখেছেন কিভাবে নামাজের নিয়ত করতে হবে, কথা কয় না করে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদায় যাইতে হবে, এগুলা বিস্তারিত আল্লাহ কোরআনে দেন, শুধু ইঙ্গিত দিয়েছেন, সুবহানাল্লাহ। বাকি বিশ্লেষণের জন্য আল্লাহর হাবিবকে রেখেছে। এই জন্য আল্লাহর হাবিব নিজে হলো প্র্যাকটিক্যাল কোরআন। এই প্র্যাকটিক্যাল কোরআন নিয়ে যারা সন্দেহ করবে বুঝতে হবে তারা আসলে হাকিকতে রসুলের উম্মত না, আল্লাহর বান্দাও না, তারা শয়তানের মুরিদ, ঠিক কিনা? আব্বার আমার মনোযোগ নিয়ে বসে যান, নবীর জন্য কান্দি এই জন্য বাবা, দুনিয়ার সব তোমায় ফেলে চলে যাইব। কবর একটা এমন একটি জায়গা যেখানে ডাইন দিকে মাটি, বামে মাটি, উপরে হয় পায় 7 থেকে 8 ফিটের মতন মাটি থাকবে। যতই শিক্ষার দাও না কেন কেউ দুনিয়ার ছেলে সন্তানেরা শুনবে না। বাজানো ওই কবরের চিন্তা কারণাই দুনিয়ার টাকার টেনশনে মানুষ স্টপ করে, গাড়ি বাড়ির জন্য চিন্তা করে মানুষ পাগল হইয়া যায়। অথচ ওই কবরের সামানাটা ফুঞ্জি কি নিয়ে যাইবেন এটার চিন্তা নাই। আব্বা ওই কবরের চিন্তা চেতনা যদি মানুষের থাকতো জীবনে মানুষ নামাজ ছাড়তো না, ঠিক কিনা? কবরের ভয় যদি মানুষের কলিজায় থাকতো মানুষ জীবনে সুদের টাকা হাতে নিত না। মানুষের অন্তরে যদি কবরের ভয় চিন্তা থাকতো মানুষ মানুষে ঠকাইতো না। ওই কবরের চিন্তায় হযরতে ওসমান জিন্নুরাইন, যিনি 2টা নূরের অধিকারী, উনি গড়াইয়া গড়াইয়া নববীর মধ্যে যখন কাঁদতেছিলেন, ওমর আয়েশা ডাক দিয়া কয়, ওসমান তুমি কেন কান্দো? তোমার কেন চিন্তা করো? যে জায়গায় তুমি আল্লাহ রসুলের 2টা নূরের অধিকার হইলাম, তুমি 3 নম্বরের খলিফা। মুসলমানের মধ্যে, ইমানদারদের মধ্যে তুমি 1 নম্বর নয় 3 নম্বরের খলিফা দান করলেন রসুলে। তোমার ইজ্জত সম্মান অনেক উপরে, কিন্তু তুমি কবরের চিন্তায় কেন কান্দো? কয় আমার কবর চিন্তা ভয় লাগে, ওখানে তো কোনো বাহাদুরি চলবে না, পাওয়ার চলবে না, কোনো রকমের শক্তি চলবে না। শক্তি যদি নিতে হয় ওটা ইমানি শক্তি, কথা কন না কা? ইমান থাকলে আমলের দাম আছে রে। আমরা জালালিরা বেশি ইমানের আলোচনা করি কেন জানেননি? আব্বা লাখ মুমিন হও মগর ইমান নেহি তো কামিল নেহি। ইমান ওয়ালা হইলে নামাজ আপনার কবরে গেলে নাম পাবেন, সার্টিফিকেট ওয়ালা। সার্টিফিকেট ছাড়া যেইভাবে চলতে কষ্ট হয়, আইডি কার্ড না থাকলে নাগরিক দেশের হওয়া যায়নি, না হওয়া যাইব, না হওয়া যাইব। জাল আইডি কার্ড দিয়ে আপনি চলবেন কয়দিন? জাগা মতন ধরা খাইলে জেলে যাওয়া লাগবো, কথা কন না খা? বাজানো ওখানে আইডি কার্ডের মতন ইমান। ইমান হলো আইডি কার্ড। আইডি কার্ড না থাকলে যেইভাবে দাম পাওয়া যায় না, ইমান না থাকলে আল্লাহর রসুল এবং আল্লাহর কাছে উম্মতের দামে থাকবে না। ওই ইমানওয়ালা হতে চাই কি চাই না? জোরে বলেন। তাহলে মহাব্বতে বলেন, নূর নবীজির প্রেমে আমরা আসলাম মাহফিলে, দয়াল নবী প্রেমে আমরা আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হবে নবীকে পেলে, বলেন আমার জীবন ধন্য।
বুক বেসে যাই নবীর তরে নয়নের জলে, বুক বেসে যাই নবীর তরে নয়নের জলে, আমার জীবন ধন্য হবে নবীকে পেলে। আমরা নবী নবী করি এই জন্য খুব খেয়াল করেন, মৃত্যুর ভয়ঙ্কর দুয়ারে আল্লাহ যেহেতু বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু ছাড়া তো আমরা কবরে যেতে পারবো না, কথা কোন ঠিক কিনা? আব্বারে ওই কবর খুব ভয়ঙ্কর, মৃত্যুর দুয়ারটাও একটা পরীক্ষা। ওখানে আজরাইল আসবে রূহ হরণ করার জন্য, শয়তানকে আল্লাহ পাঠাইবে ঈমানটা নষ্ট করার জন্য। আমার নবী কেঁদে কেঁদে কয় উম্মত, কবর আর মৃত্যুর দুয়ার দুটা পরীক্ষা পাশ করলে হাসরের জন্য চিন্তা করা লাগবে না। ওখানে আমি নবী আল্লাহর হাইকোর্টের সামনে দাঁড়াইয়া উম্মতের বেড়া পার করার জন্য আমি নবী আসি। কিন্তু বাজান কবরটা ভয়ঙ্কর, মৃত্যুর দুয়ারে পাশ করলে এরপরে আসবে দ্বিতীয় নম্বর কবর। কবরও শয়তানরা আল্লাহ পাওয়ার দিলেন চলে যাইব। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা, মৃত্যুর দুয়ার ভয়ঙ্কর। রুহুটা লইয়া আজরাইল হস্তান্তর করার জন্য চলে যাবে। আজরাইলের কাছে রুহু রাখবে না, রুহু রাখার জন্য দুটা জায়গা, একটা ইল্লিনার একটা সিজ্জিন। সুবহানাল্লাহ কোন নাকা? দুটা স্থান, ইল্লিন হলো জান্নাতের অংশ, সিজ্জিন হলো দুজকের অংশ। যখন আপনার দুটা জায়গার মধ্যে ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়ারা রাখার জন্য হস্তান্তর করে, ইল্লিন তো জান্নাতের অংশ, রাখতে দেরি গো, মৃত্যু ব্যক্তির চেহারার মধ্যে জান্নাতি কালার আসতে দেরি না। আল্লাহ আব্বার আমার মনোযোগ আর প্রেম নিয়ে বসু যান। এবার ওই রুহুটা নিয়া আজরাইল হস্তান্তর করা শেষ হয়ে গেলে দুটা জায়গা খুব খেয়াল করেন, বিরাট ঘটনা। আমার তো মৃত্যুর যন্ত্রণা দিলে না, কবরে দিয়েছেন, কবর থেকে আলোচনা যাচ্ছি। ওসমান জিন নুরাইন কবরের চিন্তা যদি সাহাবী হইয়া নবীর জামাই হইয়া কানতে পারে, গড়াইয়া 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 কান্দে, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। মানুষ জায়গা কেনার জন্য সুদে টাকা লইয়া ঘর বাড়ি করে, ওই কবর ঘরের জন্য কারো চিন্তা নেই। কত ভয়ঙ্কর কবর জায়গা রে, যেখানে পাওয়ার শক্তি তোমার কুলাইব না। বাজানো ওই কবরে চিন্তা চেতনা যদি মানুষের অন্তরে থাকতো, জীবনে মানুষ পাপের কাজ করতো না। ওসমান জিন নুরাইন মদিনা সিয়ামে, মক্কা নয় মদিনা মসজিদে নববীতে গড়াইয়া গড়াইয়া কান্দে, নবী গো কেমনে গো আমি কবরে থাকবো, যেখানে আমার আলো যাবে না, বাতি যাবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, উসমান কেন তুমি কবরের ভয় করো, চিন্তা করো, আমি নবী তোমার কবরের সব দেখতেছি, তোমার কবরে কোনো আযাব হবে না। ওই কবরটা যদি মসজিদের পাশে হয় কত সুন্দর হবে, 5 ওয়াক্ত নামাজের আজানের ধ্বনি আপনার কবরে যাবে, কথা কয় না কেন? আবার অনেক সময় অনেকে মসজিদে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের আওয়াজ আপনার কবরে যাবে, উরুসিলাল আওয়াজ আযাব বন্ধ করে দিবে। আমরা তো এগুলা চাই না। দুনিয়ার জায়গা সম্পত্তি সুদের উপরে টাকা নিয়ে আমরা করি ঘর, আমরা করি বাড়ি, ওই বাড়ি ঘরের হিসাব জাররা জাররা করে দিতে হবে। এই জন্য আমার সাথে মহাব্বতে বলেন, আমার জায়গা হবে নি আমার মরা মসজিদের পাশে আমার কবর দিও, খুইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও। এলাকাবাসী রে, আমি যে দিনে যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া,
গ্রামবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া। ওরে সম্ভাবনে মুনাজাতে, সম্ভাবনে মুনাজাতে রাইকো শরণ কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা মসজিদের পাশে আমার কবর দিয়া কইরাই আমার জায়গা হবে। বারসান্দুরার মানুষ রে, আমি যে দিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন পোশাকে সবাই সেদিন নিবে রে খুলিয়া। ওরে সাদা মার্কিন কাপড়ে তোমায়, সাদা মার্কিন কাপড়ে তোমায় দিবে রে পরাইয়া, আমার জায়গা হবে নি। বাজার দুনিয়াটা কার জন্য করে যাচ্ছে? বউ ছেলে আছে নামাজও পড়ে না, কেমনে বাপের খবর রাখবে? ঠিক কিনা? বহু সন্তান আছে কবরের পাশে যায় না, ওই কবরের পুঞ্জিটা কিনিয়া যাইবেন। একটু মনোযোগ নেন, ইমানওয়ালা হয়ে কবরে যান। ইমানওয়ালা হয়ে কবরে গেলে 5 ওয়াক্ত নামাজ যখন থাকবে, ওই নামাজ আপনার কবরে নূর হইয়া দাঁড়ায়া যাবে। উন্নত ইমান নাই, আমলের কোনো দাম নাই। ইমানওয়ালা হয়ে কবরে গেলে আমার দিকে লক্ষ্য, আব্বা ওই কবরে যখন আত্মীয় স্বজন দিবে, আপনার ছেলে মেয়েরা নয় বাবা, কেউ যাবে না, দুনিয়াবিবাসী কেউ কবরে পাবেন না। অনুরোধ কথা না বলে আমার দিকে লক্ষ্য। অল্প সময় আপনাদেরকে আমি দিব, তবে অনুরোধ হচ্ছে অন্য লোকেরা, অন্য কেউ না, অন্য কেউ না, মাটিগুলা হাতে লইব, হাতে লইয়া আপনার উপরে ঢালবে। আর মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে ক্ষান্ত হবে না, ছোটে ছোটে আপনাকে মাটি দিবে। লক্ষ্য করবেন, ডাইন দিকে তাকাইলে আপনি দেখবেন মাটি, বামে তাকাইলে মাটি, নিচেও মাটি, উপরে পায়ে 5 থেকে 7 ফিট মাটি অথবা 3 ফুট মাটি। বাবারা 3 লক্ষ্য করবেন, আর 2 হাতের মতন 3 হাতের মতন মাটি থাকবে। 3 থেকে 4 ফুট মাটি নিয়ে কেমনে আপনি চিৎকার দিলে দুনিয়ার কোনো বাসী শুনবে না। আব্বা বুকজাত যেমন পশু পাখি গরু ছাগল রে, এই জন্য কবরে বান্দা নিষেধ, ওরা শোনে কবরে আযাব কেমন। নবীজির এক সাহাবী যুদ্ধের ময়দান থেকে আসার পরে রাত্র হইয়া গেলেন, কোন এক কবরস্থানে আল্লাহর হাবিব সহকারে বাবা শুইতে গেলেন, অর্থাৎ আরামের জন্য তাবু গাড়লেন। সাহাবী নিজে শুইয়া গেলেন ওখানে কবরস্থানে, উপরে কিন্তু কবর চিহ্ন ছিল না, মরুভূমির দেশ তো বাবা। হঠাৎ করে রাত্রে শুনতেছে ওই কবর থেকে কোরআন তালাওয়াতের আওয়াজ শোনা যায়। খুব খেয়াল করে বসে যাবেন, ওই অন্ধকার কবরে দুনিয়ার যা করেছেন যাররা যাররা হিসাব ওখানে দিবে না, ওখানে শাস্তি হবে। কি হবে? জোরে কোন কি হবে? নামাজের জন্য আযাব হবে। প্রস্রাব করে পানি খরচ করলেন না, ওখানে আযাব হবে। 99টা সাপ আপনার জন্য পাঠাইবে। জীবনে কোনোদিন গরু ছাগলের পালছেন, যাকাত দেয় নাই, ফেতরা দেন নাই, লক্ষ্য করবেন ওই গরু ছাগলগুলা শক্তিশালী হইয়া যাবে, বিশাল হিংস্র মতন হইয়া যাবে, আল্লাহ বানায়া দিবে। আর যেই মুখ দিয়া তার দুধ খেয়েছেন, তারে দিয়া ইনকাম করেছেন, ওই ইনকামের জন্য আল্লাহ তারে পাওয়ার শক্তি দিলে আপনার মুখের মধ্যে, গরু হোক ছাগল হোক বকরি হোক যেটা হোক না কেন, আপনার মুখের মধ্যে এমন জোরে লাত্তি মারবে, আপনার মুখ ফাটিয়া রক্ত বাগির হবে। কিন্তু কবরে তো দ্বিতীয়বার মরণ নাই, শুধু শাস্তি আর শাস্তি, এইভাবে কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। আব্বারে উপায় নাই, জেলখানায় নিয়ে গেলে নিজের আত্মীয় স্বজনেরা জামিনের জন্য টাকা সংগ্রহ করে, হাওলাত করে, জায়গা বেচে বিক্রি কইরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। ওখানে তো কেহ নাই, এই জন্য তো নবী নবী করে আপনার মতো অপরাধী মিজানের ফল নাই উঠাই যদি ক্ষমা পাওয়ার
কোনো আশা নাই। যদি নবী তোমার নিজ গুণে দয়া করো এই গোলাম রে পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। আল্লাহর নবী জোরে জোরে মাশাআল্লাহ। আমরা গোলাম বলেন হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারে আপনার কোটে নবী সালান হইয়াছি। একটু আওয়াজ করে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে কনিয়া হাবিবাল্লাহ। আমারে ওসমান জিন নুরাইনের কথায় যাইতাম না, ওনার মতন সাহাবী হইয়া নবীজির জামাতা হইয়া উনি যদি কয়বরে চিন্তায় মসজিদে নববীতে কানতে পারে, বলন তো সত্যি করে বলেন আমরা কয়দিন কবরের টেনশনে কেঁদেছি, একটা দিনে তো কান্দি নাই, কথা কন ঠিক কিনা? কবর চিন্তা কোন লোক কাঁদে না। টাকা হারাইলে টাকার জন্য নামাজে কান্দে, আল্লাহ আমার অভাব অভাব অভাব, কথা কন না। আল্লাহ ধন সম্পদ দাও, আমার ছেলে আসামি হয়ে আছে, বিমারি হয়ে আছে, আমরা এগুলার জন্য নামাজের পরে দোয়াতে কান্দি। কখনো তো কইলেন না আল্লাহ একা একা কেমনে কবরে থাকবো, যেখানে নিজের বিবি যাবে না, ছেলে যাবে না, ভাই যাবে না, আত্মীয় স্বজন কেউ কবরে থাকবে না, একা একা গোরস্থানে কেমনে থাকবেন? ওই একা একা থাইকা যদি পাওয়ারফুল হইতে হয়, 1 নম্বর ঈমান, দ্বিতীয়তে নামাজ, 3 নম্বরে তাকওয়াবান হইয়া কবরে যাইবেন, আপনার কেউ লাগবে না। নামাজ আপনারে এমন একটি লাইট নূর তৈরি করে দিবে, কিয়ামত পর্যন্ত ওই আলোর দিকে তাকায়া থাকবেন, খিদা লাগবে না। আল্লাহু আকবার কোন, ওটার দিকে তাকায়া থাকবেন। বাচ্চাদেরকে মা যখন বুকের দুধ পান করে, কিছু বাচ্চা দুধ খাইতে খাইতে চোখে ঘুম চলে আসে, কথা কন না। যখন বুক থেকে দুধ ছড়ায়া পেলে মুখ থেকে বাচ্চাটা একটা বিগ বিগ এনে দিয়া ওঠে, মা দেখবেন ফাঁসার মধ্যে থাবুট দেয়, আস্তে আস্তে থাবুট দিলে বাচ্চাটার ঘুম চলে আসে, কথা কন না খা। আব্বারে কেন নবী নবী করি শুনে নে তোরা রে, যারা নবীর নিয়ে ব্যঙ্গ করো, যারা নবীর নিয়ে সমালোচনা করো, আমরা জালালিরা এমনি নবীর জন্য পাগল হই নাই, গুনিয়ক দরবারে ফিরসা হুজুর এমনি নবী নবী করে নাই। 3টা সুয়াল মান রাব্বুকা আমান দিনুকা মান হাজার রাসূল, ওখানে আমার নবী কবর আছে। ওই রসুলের জান প্রাণ দিয়ে ভালোবাসা ঈমান লইয়া কবরে গেলে, রসুল যদি তোমার কবরে আসে আর রসুলের সোয়ালটা যদি তুমি পারো, আর আসামি হইলেও আল্লাহ কয় সার্টিফিকেট যুক্ত হইয়া গেল, রসুল তোরে উম্মত হিসেবে কোলে তুইলা লইব। কেন জানেননি? ওই কবরে প্রথম সোয়াল হলো মান রাব্বুকা, ফারো আর না ফারো, আল্লাহ কয় আমি রব, আমি রহমান, সুযোগ দিলাম আর একটা করো। এরপরে কইব আমান দিনুকা, দিনের কথা বলতে পারেন নাই, আল্লাহ কয় লাস্টে হলো ইমানি পরীক্ষা, এটা না পারলে জাহান্নামী, পারলে তুমি জান্নাতি। কারণ নবী তো কেঁদে কেঁদে উম্মতের গুনাহ মাফ করেছে, এখনো কাদা বন্ধ হয় নাই, কিয়ামতের দিনও বন্ধ হয় নাই, যতক্ষণ উম্মত রে জান্নাতে তরাইতে না পারবে, নবী কয় কান্দা বন্ধ করতাম না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখে না, ঠিক কিনা? উম্মতির দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মাদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের বেশি, বাবারা প্লিজ আমার একটু সময় দিবেন, আমি খুব অসুস্থ বলেছি আগে, দোয়া চাই দোয়া চাই, কষ্ট হচ্ছে আলোচনাটা করার জন্য, নাহলে আমি আপনাদের দোয়া 3টা-4টা মাহফিল রাত্রে করি বাবা, কিন্তু খুব অসুস্থ বাবা, আজকে 3 দিন টানা জ্বর, জ্বর নিয়ে আমি কালকে করছি কোথায়, ওই যে অষ্টগ্রাম থেকে আরো ভিতরে বাবা, ইতনা অনেক দূরে, ঠান্ডা লাগার কারণে বাবা, তবুও কষ্ট হচ্ছে আলোচনা করার জন্য, শুধু দোয়া চাই আপনাদেরকে জমায়া দিব মাঠটা, অনুরোধ, সম্ভবত সমন ভাই ঢুকতেছে, আর বেশি দেরি নাই। আব্বারে
ওই কবরের আলোচনাটা মানে হাজার রাজুল রসুলকে না দেখা যদি তুমি শয়তানের দিকে আঙ্গুলটা দেখাইয়া দাও জাহান্নামের দরজা ওখানে খোলা হইয়া যাবে। নবীজি দেখার সাথে সাথে এই জন্য বায়াত হওয়া ফরজ ফরজ ফরজ। কোরআন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার বাজান আমার পাশে আছে, আমি মিথ্যা বলি না। কোরআন সামনে, তোরা কিল্লাইগারে আল্লাহর ওলিদের সমালোচনা করস, ওলি আল্লাহর হাত হাকিকতে রসুলের হাত। কারণ বায়াত আমরা ফিসাবের কাছে হই না, হইতো রসুলের হাতে। মুর্শিদ হলো উসিলা, মুর্শিদ হলো উসিলা। ওই উসিলা দইরা আপনি মনে করেন গুনিয়ক ফিসাবের কাছে বায়াত হইছেন, তারা কইব শিরক। আরে বাদাইম্মা শিরক কিল্লা কস কোরআনে কইছে রসুল রে ইল্লা রাহমাতাল লিল আলামিন। শয়তান যদি স্বপ্নের মধ্যে বিভিন্ন সুরত ধরতে পারে, নবীজির সুরত শয়তান ধরতে পারে না। আর নবী কয় চিন্তা করো না, আমি রহমত নবী। ওই যে বায়াত হইলা গুনিয়ক ফিসাবের কাছে, জালালির কাছে, অমুকের কাছে, তোমার কাছে বায়াত হইলা, আমি ওই ফিসাবের নমুনা সুরত ধইরা কবরে তোরে বাঁচানোর জন্য চলে আসবা। হুজুর আমার এমনি তো অবস্থা খারাপ, আমার হার্টবিট বেড়ে গেছে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে পাগলা স্লোগান দেশ কানের কাছে নারায় ও মাগো মাগো মাগো। আশেকে মোস্তফা, আশেকে আউলিয়া, কথা কন ঠিক কি না? আমনগরও যদি আপনারা একজন দেন, আপনি কেমন হুজুর আল্লাহ দেয় মাপ চাই, আমি হাঁটতাম না, ঠিক কি না? কিন্তু তার ভিতরে যখন রসুলের হালটা আসে তখন দুনিয়াদারি সবগুলা বুলেটের মতন মারে। যদি সামনে কেউ তা হয়তো নাক ফাটবো, নাহলে দাঁত যাবে। এইটা হইলো ওই পাগলা। মারহাবা কন, ছেড়ে দিলাম। হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। পীরের সাথে ভাবনা থাকলে, পীরের সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে, এসে কবরে প্রশ্ন করবেন। বলেন কার দিনে শিলা বান্দা, কার দিনে শিলা বান্দা, আল্লাহ কইস কাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে। কবরেতে থাকবে নবী নূরের সুরুত করে দারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আর নবীদন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরেতে থাকবে নবী নূরের সুরুত করে দারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আর নবীদন। দয়াল নবী উম্মত বইলা, দয়াল নবী উম্মত বইলা বুকে নিবে তাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে, এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে। কার দিনে শিলা বান্দা, কার দিনে শিলা বান্দা, আল্লাহ কইস কাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে। একটু চিল্লিয়া চিল্লিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। ওই কবর ইমান আর আমল দিয়া সাজাইতে হয়। নিজের ঘর বিল্ডিং, ছেলে বিদেশ থাকার কারণে হবিগঞ্জ মাধবপুর বাছাই করে করে টাইস টোগান, মার্বলওয়ালা টাইস, যেই টাইসটা গরমে ঠান্ডা থাকবে, শীতকালে গরম থাকবে, এরকম টাইস টাকার বিনিময় লাগায়। কিন্তু তোমার কবরে টাইস যাইতো না রে বাবা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছ, সব কিছু পালাইয়া তুমি একা যাইতেছ, ঠিক কিনা? ওরে মানুষ এত নিষ্ঠুর হবে আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ওই মাটির বিছানার জন্য সঞ্জিন নুরাই মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া কান্দে। নবী এসে তার ফিটের মধ্যে ভোসা দিয়া কয়, পাগলা তুই কাঁদিস না, আমি নবী তো আছি। পাগলা কয়, নবী গো, অন্ধকার কবরে শুনেছি ডানের মাটি 40 গজ, বামের মাটি 40 গজ, মাথার মাটি 40 গজ পিছনে, পিছনের মাটি 40 গজ সামনে। আয়েশা আমার সিবা দিব গো নবী।
হাড্ডিগুলা গুড়া গুড়া হইয়া যাইব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। দেখো তোমার চর মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? ওরে দণ্ড মেরু দণ্ড হয়ে যাবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। স্ক্যানের জন্য কোটিপতিরা প্রত্যেক দিন পার্লারে যায় পুরুষরা সহকার, জানেন না চামড়া সুন্দর করার জন্য কত মেডিসিন ব্যবহার করে। আমার মা বোনেরা ক্রিমের জন্য 5 ওয়াক্ত ওযু করে না। বহু নারী আছে লিপস্টিক মুছা যাবে, কথা কোন না, এই লিপস্টিক মুছার কারণে ওযু করে না, মুখের ক্রিমের কারণে শহরের মহিলারা ফালারে যাইয়া এটা ক্রিম লাগায়া ওটার সৌন্দর্য করার জন্য। আর ক্রিমে যদি সৌন্দর্য হইতো তাহলে বাংলাদেশের এই ক্রিম গুলারে নাইজেরিয়া তারা টাকার বিনিময়ে কিনা সুন্দর হইয়া যাইত। বুঝা গেল ক্রিম দিয়া সুন্দর হওয়া যায় না। আল্লাহ কয় যার জীবনে ফজর কাজা নাই তার চেহারার সৌন্দর্য নষ্ট হইতো না। নামাজের সৌন্দর্য বাড়াবে, কথা কন না কা? আরে বাক্কল হগল ক্রিম মেখে মেখা মানুষের দেখা আছে, তার দিকে মানুষের লোভ লাগে, তোরও গুনাহ তারও গুনাহ, কথা বলেন। তোমার কারণে মানুষ গুনাহগার হচ্ছে, তুমি তোমার উসিলা করে আরেকজনকে গুনাহগার বানাও। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, কবর জায়গাটা ভয়ঙ্কর, চেহারার মধ্যে কালসাপ বসে ঠোকরাইতে থাকবে। আব্বারে যতই চিল্লাও না কেন কেউ শুনবে না, কারণ কবর এমন একটি জায়গা যেই জায়গার জন্য নবী বলছে উম্মত একটু ভয় কবর রে তোমরা কইরো, কারণ মান হাজার রাজুল শয়তান বাম পাশে দাঁড়াইবো বিভিন্ন সুরুত লইয়া, সৌন্দর্য শুরুতে দাঁড়াইব, যার পীর নাই তার পীর হয় শয়তান। এই জন্য মুরিদ হইয়া কবরে যাইবেন, আল্লাহর হাবিব হিসাবে রুসিলা নয়, নবী তো পাওয়ারফুল নবী, যেই নবীর কোরআনে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। রসুলের এমন পাওয়ার এমন সম্মান আল্লাহ দিলেন, নবী তোর বাঁচাইবার জন্য কবরে চলা যাইব। এই রসুলরে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি একটু লেখেন সুবহানাল্লাহ কম। এই লেখাটা কোন টাইমের লেখা, এটা যে সময় দুনিয়া সৃষ্টি করে নাই, খুব খেয়াল করবেন। আব্বা আসমান জমিন লোহ কলম চন্দ্র সূর্য কিছু ছিল না, এবার আল্লাহর হাবিব রে আল্লাহ কয় বন্ধু লেখেন। কি লিখবেন কি লিখবেন? যারা কয় নবী নিরক্ষর বুঝে নিতে হবে তাদের ইমানে ভাইরাস, ইমান তাদের সঠিক না, সঠিক না, সঠিক না, কারণ রসুলের উস্তাদ হলো একমাত্র আল্লাহ। তো আপনারা বলেন এই দেশের যারা মনে করেন প্রাইমারি হাই স্কুলের শিক্ষকরা আছে, ওনাদের এমনও ছাত্র আছে এমপি মহোদয়, এমনও ছাত্র আছে ডাক্তার, কথা কন না কা? হ্যাঁ ডিসিএস বিভিন্ন রকমের পর্যায়ে ডক্টর হয়ে গেলেন, ইঞ্জিনিয়ার হয়ে গেলেন। এই যে মনে করেন মাহবুব আলী এমপি মহোদয়, কথা কন না, মন্ত্রী মহোদয়, ওনারও তো উস্তাদ আছে। আবার এই যে ব্যারিস্টার ভাই সুমন ভাই আসতেছে, ওনারও তো উস্তাদ আছে। আমি জালালির উস্তাদ আছে, আমার বাজান ফিসে বুজুরের উস্তাদ আছে, মুরব্বী আব্বা জানার উস্তাদ আছে। কোন উস্তাদ ছাত্রদেরকে কিপটামি করে পড়ায় না, যা জানে ছাত্ররে চায় নিজের চেয়েও ভালো গড়ানোর জন্য। কথা কন, কথা কন। আল্লাহ কয় বন্ধু আমি যা জানি তোমারে তা জানাইয়া দিলাম, সুবহানাল্লাহ কন না কা? আমি যা দেখি তোমার আমি তা দেখাই, পাওয়ার কার? জোরে কন কার? তো আল্লাহ রসুলকে পাওয়ার দেয়, ওই পাওয়ার কিছু কিছু লোকে মানতে চায় না, এরার সন্দেহ জায়গায় আল্লাহ দিতে পারে না। আমরা সন্দেহ নাই, কারণ আমার আল্লাহ রব ইনি এমন একজন মাওলা যিনি কইতে দেরি কোন কইতে দেরি হইতে দেরি না, ফায়া কোন কওয়ার দরকার নাই। ওই রাব্বুল আলামিন রসুলকে সব শিক্ষা দিলেন। রসুলের ভিতরে কেমন আদব, আল্লাহ কয় বন্ধু লেখেন। নবী আমার কলম হাতে লইলেন, কলমটা লইয়া যখন আমার নবীজি শুরু করবেন লেখা, লিখতে যায় সর্বপ্রথম আল্লাহ পাকের নাম লিখবেন।
আল্লাহ শব্দের আলিফটা যখন টান দিলেন, টান দিতে দেরি গো, নবী সাথে সাথে লেখে আলিফ টান দিয়ে কলম রাইখা দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু কলম কেন আপনি রাইখা দিলেন? আল্লাহর হাবিব বলে, ওগো মাওলা, আমি আর লিখতাম না, আমার লেখার দরকার নাই, তুমি তো সব জানো। কেমন হাকিকতের খেলা রে বাবা, এগুলা তরিক শরীয়তের মোল্লারা বুঝবে না, জানবে না, কারণ শরীয়তের একটু বাবার সীমানা আছে, ওই সীমানা অতিক্রম করতে হলে তরিকত লাগবে, তরিকতের সীমানা অতিক্রম করতে হলে হাকিকত লাগবে। আল্লাহু আকবার কোন, হাকিকতের সীমানা অতিক্রম করতে হলে মারিফত লাগবে। চারটা জিনিস যার সীনা আছে তারা হলো আল্লাহর ওলি, ঠিক কিনা? আব্বা লক্ষ্য করবেন, আল্লাহর হাবিব রে বলে, কেন লিখবেন না? তুমি তো সব দেখো, সব জানো, আমি আর লিখতাম না, কারণ আমার কলিজায় প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু কিসের আগুনটা আপনার কলিজায় জ্বলে? এবার নবী কেঁদে কেঁদে কয়, মাওলা কেন বোঝে না গো তারে, আমরা কতই ভালোবাসি, আমার রাসূল কেন বোঝে না গো তারে, আমরা কতই ভালো। ওরে ঘরের বাহির করলো রে আমায়, ঘরের বাহির মায়ের বানাই মাওলা উদাসী তারে, আমরা কতই ভালোবাসি। হৃদয় সিরিয়া গো যদি মাওলা তোমায় দেখাইতে পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম। ওরে তাপিত বন শীতল করতাম, তাপিত প্রাণ দাম কাটাইতাম সুখের নিশি তারে, আমরা কতই ভালোবাসি, আমার মাওলা কেন বোঝে না গো তারে, আমরা কতই ভালোবাসি। বাজানো খুব খেয়াল করে বসে যান, আল্লাহর হাবিব আল্লাহকে বন্ধু লেখেন, আল্লাহ তোমার এই আলিফ নামের মধ্যে ছায়া পড়ছে সাধারণ কলমের, আমি রসুলের নুরানি কলিজায় ধাউ ধাউ করে আগুন ধরে গেছে। আল্লাহ কয়, হাবিব তুমি বুঝি আমার এত ভালোবাসো, সাধারণ কলমের ছায়া পড়াতে তোমার কলিজা আঘাত লাগছে। আরে জোরে কর না আল্লাহু আকবার। বাজান সারাদিন মদ খাইতো, জুয়া খেলতো, আল্লাহ নামের মধ্যে সুমা দেওয়ার কারণে 70 বছর মদের গুণ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ মাফ করতে পারেনি, জোরে কোন পারেনি, কারণ তিনি রব, তিনি যদি মাফ করে দেয় কারো কাছে মানে কফিয়ত দেওয়া লাগে না। ওই রাব্বুল আলামিন নবীজিরকে বলে, বন্ধু আপনি বুঝি আমার এত মহাব্বত করেন, এত ভালোবাসেন? কহা আপনাকে ভালোবাসি না, শুধু রাব্বুল আলামিন, তুমি তো আমার রব, তুমি আমার সৃষ্টি করনেওয়ালা, তোমারে ভালোবাসতাম না কারে বাসবো? ও আল্লাহ, কলমের ছায়া পড়াতে আমার সহ্য হয়েছে না। এবার আল্লাহ কয়, বন্ধু কলমের ছায়া যেইভাবে নামের উপরে পড়ার কারণে আপনি সহ্য করতে পারেন নাই, আমি আল্লাহ আপনারে ভালোবাসা আপনার দেহ মুবারকের ছায়া জমিনে রাখতাম না। এই জন্য নবীজির দেহ মুবারকের ছায়া ছিল না, কারণ নবী নূর। আমরা দেশের এডি মানতে চাই না, কয় ফেরেশতার ছায়া নাই, তাহলে নবীর ছায়া তুই আমারে দেখা। পৃথিবীতে কোনো কিতাবে নাই রসুলের ছায়া কেউ দেখাইতে পারবে না। আল্লাহু আকবার কম, কারণ নবী হচ্ছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ হচ্ছেন নূর। আল্লাহু আকবার কম। এই নূরের নবীকে নিয়ে যারা সন্দেহ করবেন, নূরের নবী কবরে যাইতে দেরি, তোমারই নূরের ঝলক লাগিয়া কবরের অন্ধকার যাবে দূর হইয়া, দিও গো দেখা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলেন মান কারণ কি রাশিয়া, সওয়াল করবেন বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম জড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ।
ওই কবর ওসমান জিন্নুরাইন কেঁদে কেঁদে বুক বাসাইলেন। আমার নবী কয় আমি জানি তোমার কবরে কোনো আযাব নাই, আযাব হবে না, এটা জান্নাতের টুকরো হবে। এবার আল্লাহর হাবিব কথাটার সাথে সাথে ওসমান জিন্নুরাইন সুযোগ ফাইয়া কয় নবী গো, তাহলে আপনি জানেন আমার কবরটা কোন জায়গায় হবে? আমার নবীকে অবশ্যই জানি। আর আমরা দেশের খাত গায়া মৌলবী কয় নবী কিছু জানে না। ওই সমস্ত মৌলবীর মুখের মধ্যে জুতা ফাড়ানো, এটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? জুতা মারা ইমানি দায়িত্ব। এই জন্য বললাম রাসূলকে শিক্ষা দিল কে? আর জোরে বলেন কে? আসমানের উপরে কি আছে নবী জানে, কারণ নবী মেহরাজের রাত্রে দেখলেন জান্নাতে কি হয়েছে, কি আছে না আছে, রাসূল সব দেখেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জান্নাতে ঢুকে দুনিয়াতে এসে মেহরাজের রাত্রে আসার পর ওমরকে, ওমর আমি তো জান্নাতে তোমার বিশাল প্রাসাদ দেখেছি। আবু বকরের প্রাসাদের গেটের সামনে লেখা সিদ্দিক আকবরের প্রাসাদ, জান্নাতে বিশাল বড়, পাশে ওমরের প্রাসাদ। এবার নবীজি কয় আমি তোমার প্রাসাদে ঢুকি নাই, কারণ তুমি তো কাউরা তোলা, গরম। চিন্তা করলাম ফাগলার এটা ঢুকলে জানি আবার ফাগলা কিতা মনে করে, তবে সবাইকে দেখছি। এবার হযরত ওমর কদম ফিরে কয় নবী গো, কাউরা তোলা সবার জন্য, আপনার লাগে না, কারণ আমি আপনার কেল্লা কাটতে যাই আপনার চেহারা দেখে আমি ইমানদার হয়েছি। তো ওই রাসূলের ভালোবাসাটা কেমন? আল্লাহ জান্নাতে কি আছে না আছে এই আলোচনা যদি আমি করি কমপক্ষে না হলো 3টা ঘন্টা লাগবে। এখন প্রশ্ন হলো কি, শুনেন, এই কবর থেকে হাসরে যে যাবেন, কিয়ামতের পরে না আপনার হাসরে উঠতে হবে, কথা কোন ঠিক কিনা? আপনি কত বছর কতদিন থাকবেন এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ আলাম ওয়া রাসূল, আল্লাহ ভালো জানে, কথা কোন না? তো আল্লাহ যেহেতু জানে, আমার প্রশ্ন হলো কবর আমরা